কিউ প্লাস 1/m কিউব। এটা বলতে বোঝানো হয় যে এ কিউ প্লাস বি কিউ সমান কত। এ কিউ প্লাস বি কিউ এর অনুসিদ্ধান্ত, এখানে সূত্র না, হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ারের মতো যদি এ প্লাস বি হোল কিউ থাকতো তবে তার সূত্র ছিল, কিন্তু এটা সূত্র নেই, অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাস লিখবো, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এখানে প্লাস থাকলে শেষেও প্লাস থাকবে। তাহলে এ কিউ প্লাস বি কিউ অনুসিদ্ধান্ত কি বললাম, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে আমরা সেমভাবে লিখবো এ প্লাস বি হোল কিউ, মুখে বলবো এ প্লাস বি, লিখবো এম প্লাস 1/m, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এম প্লাস 1/m। ওকে, তাহলে এখানে আমরা এ প্লাস বি হোল কিউ সূত্র, এখানে মানটা বসিয়ে দেবো, মানটা কত 2√3, এরপর এম এম কাটা থাকলো কত 3, m প্লাস 1/m, এখানে কাটাকাটি করলে 1 থাকে, আর m প্লাস 1/m এর মান 2√3। ওকে, আমাদের মান বসানো কমপ্লিট, প্রশ্নে আমাদের মান বসানো কমপ্লিট। এখন আমরা এই প্রশ্নটাকে এখন আমরা ভাঙাবো। ওকে, এইভাবে আমরা মান বসাইলাম। এখন এই যে স্কোয়ারটা ভাঙানো যেভাবে শিখেছি সেমভাবে কিউবটা ভাঙাবো। তাহলে এখানে 2√3 তার উপর কিউ, তাহলে একবার 2 এর উপর কিউ হবে, একবার √3 এর উপর কিউ হবে। এইটা ভাঙানোর আগে আরেকটা জিনিস আমরা শিখবো, যেমন √a তার উপর যদি কিউ থাকে, এখানে রুটে 3টে লেখা যাবে, মানে যদি ঘাত যে কটা থাকবে সে কটা আমরা ওটা বারবার লিখতে পারবো পুনরায়। ওকে, তাহলে এখানে একটা জিনিস শিখবো, যে পূর্বে একটা অঙ্কে শিখেছিলাম এরকম কি হলে, তাহলে a স্কোয়ার তার উপর রুট, তাহলে স্কোয়ার রুট কাটলে a পাই, অর্থাৎ আমরা দুইটা যদি গুণ করি পূর্বেরটাই ফিরে পাবো, অর্থাৎ এই যে ভিতরে যে আমার চলকটা থাকবে সেটা ফেরত পাবো, সংখ্যা থাকলে সংখ্যা পাইতাম। আর এর সাথে একটা ছিল কি রুটে, তাহলে এর সাথে রুটে এ রুট এ পাইলাম, 3টা থাকলে কি হবে এ রুটে। তাহলে মনে করি আমরা এখানে √2 এর উপর কিউ পাইলাম, তাহলে এটা কি হবে 2√2। ওকে, এখানে 3√2 অনেকে ভুল করে, এই 3 থাকার জন্য, কিন্তু ওইটা না, কারণ আমরা √2 কয়বার লিখবো এখানে ভাঙাইলে √2, তাহলে এখানে √2 থেকে √2 এটা আমরা লিখতে পারি 2, আর এই যে আমাদের √2। তাহলে এখানে 2 এর উপর কিউ করলে 2 3বার হবে, তাহলে 3টা 2 1 2 3 গুণ করলে 3 2 2 4 4 2 8, আর √3 3বার, তাহলে 3বার হলে কত হবে 3√3। এখন গুণ করবো 3 8 24√3, তাহলে এখানে মান বসাই 24√3, আর এখানে মাইনাস 3 1 3 3 2 6√3, 24√3 থেকে 6√3 যদি আমি বাদ দিই, 24 থেকে 6 বাদ দিলে কত হয় 18, আর এই যে আমাদের √3, উত্তরটা কত হবে 18√3। ক্লিয়ার? এই ছিল আমাদের 6 নম্বর প্রশ্নটা 18√3। এইভাবে আমরা 6 নম্বর প্রশ্নটা সমাধান করলাম। এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এবং a কিউ প্লাস বি কিউ এর অনুসিদ্ধান্ত, এইগুলোকে প্রয়োগ করে আমরা অঙ্কগুলো সমাধান করছি এবং এই পাশে নোট করে দিচ্ছি। ওকে, এইভাবে প্রশ্নগুলো সমাধান করলে এখান থেকে আশা করা যায় 1 সেট প্রশ্ন কমন আসবে। তাহলে এরপরে আমরা শুরু করব আরেকটি অঙ্ক। এরপরে আমাদের 6 নম্বরটা কমপ্লিট। 6 নম্বরটা ছিল যে চ ছ সেম। ওকে, যদি কখনো m6 + 1/m3 এই টাইপের স্যারেরা কখনো প্রশ্ন দেয়, তাহলে প্রশ্ন দেখে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এইটা মানে জানা যায় যে আমরা এই অঙ্কটাকে সমাধান করেছি। তো সমাধান করার নিয়ম আগে প্রথমে বলি, যে কখনো যদি a + b/c এই টাইপের থাকে, অথবা a ভাগ b + c। ওকে, আমি একটা জিনিস এখানে বেসিক ক্লিয়ার করতে হবে, যদি এভাবে থাকে কখনো আমরা a/c + b/c, অথবা আমরা অনেকে কাজটা করি কি এইভাবে। ওকে, a/c মানে ভাবি যে এইটা যেরকম নিয়ম, এই নিয়মটা সেরকমভাবেই আমরা লিখি, অর্থাৎ লব হরকে আমরা ভাগ করলাম, এখানে লবে লব আছে, হরকে আমরা ভাগ করলাম। ওকে, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা অনেকে একই রকম মনে করে, এই জিনিসটা কখনো ঠিক নয়, এটা ভুল। আর এটাকে আমরা এইভাবে ভাঙালে পারি কি, লব থেকে হর ভাগ যোগ, এই যে যোগ আবার
লব থেকে হরভাগ, এইটাকে আমরা ভাঙাইতে পারি। কারণ আমরা এখান থেকে যদি সি থেকে সি লসাগু করে কমন নিই তাহলে সি কাটা যাবে, এখানে এ থাকবে, আবার সি কাটা যাবে, এখানে যোগ বি থাকবে। ওকে, ভগ্নাংশের নিয়মে করা যায়, কিন্তু এটা কখনোই সম্ভব নয়, কারণ এর লসাগু বিসি হবে, কিন্তু লসাগু কি ছিল বি প্লাস সি, অর্থাৎ এটা ভুল। তাহলে এখানে আমরা সেমভাবে ভাঙাবো, লিখবো কি m6 ভাগ mq প্লাস 1 ভাগ mq। এরপর আমরা সূচকের অঙ্কে আমরা কি শিখেছিলাম যে যদি চলক সেম হয়, চলক যদি সেম হয়, যদি গুণ হয় তাহলে পাওয়ার দ্বয়ের যোগ হয়, পাওয়ার দ্বয়ের যোগ হয়। কিন্তু চলক যদি সেম হয় কিন্তু যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার দ্বয়ের কি হয়, বিয়োগ হয়, তাই না? তাহলে সেমভাবে এখানে শিখবো, এই যে বললাম আর লিখলাম, তাহলে এখানেও সেমভাবে করবো 6 - 3 প্লাস 1 ভাগ mq। তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হবে 3, mq প্লাস 1 ভাগ mq। এই যে আমরা একটু আগে 6 নম্বর অঙ্কটা শিখলাম, এই 6 নম্বর অঙ্ক আর এই অঙ্ক আমাদের একদম সেম অঙ্ক। ওকে, এইভাবে স্যারেরা প্রশ্নগুলোকে ঘুরিয়ে দিতে পারে, তবে দেখে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। এরপরে আমরা 6 নম্বরটা শেষ, এরপর আমরা শিখবো বর্গীর জ আর ঝ। বর্গীর জ এবং ঝ প্রশ্ন দুইটা সেম।